বাংলার আবহাওয়াতে ফের বড়সড় পরিবর্তনের সম্ভাবনা। পূর্বাভাস মতোই বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে নিম্নচাপ, যার জেরে টানা 5 দিন বৃষ্টির সম্ভাবনা। উপকূলবর্তী জেলাগুলোতে দুর্যোগপূর্ণ আবহাওয়ার সম্ভাবনা। সুপ্রিয় সুধী দর্শক, আজ 19শে অক্টোবর রবিবার। এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর। বাংলার উপর অবস্থান করছে একটি ঘূর্ণাবর্ত, যার প্রভাবে ফের 2 দিন থেকে 3 দিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অফিস সূত্রে খবর কি? তো আসুন জেনে নেব আজ সারাদিন কেমন থাকতে চলেছে আবহাওয়া। আজকে কোন কোন জেলায় বৃষ্টি হতে পারে, কোন কোন জেলায় রয়েছে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি, আর কোথায় কোথায় রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। পাশাপাশি জানিয়ে দেব আগামী 5 দিন আবহাওয়া কেমন থাকবে এবং পুজোর আগে উপসাগরে নতুন করে কোনো নিম্নচাপ বা ঘূর্ণাবর্ত সৃষ্টির সম্ভাবনা রয়েছে কিনা, বাংলার এরই মাঝে দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হবে কিনা, এ বিষয়ে কি বলছে আবহাওয়া অফিস জানিয়ে দেব আজকের এই ভিডিওতে। অতি অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন তা অবশ্যই আপনার জেলার নামটি ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো প্রিয় দর্শক, আসুন শুরুতে জেনে নেব আজকের আবহাওয়া সকাল থেকে কেমন থাকবে এবং সারাদিন কোথায় কেমন থাকবে, কোথায় কোথায় ভারী বৃষ্টি, কোন কোন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি, আর কোথায় কোথায় দমকা হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এই মুহূর্তে উপগ্রহ চিত্রে আমরা দেখতে পাচ্ছি রবিবার সকাল থেকে অন্ধ্র উপকূলের দিকে একটি জোরালো বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং বাংলাদেশের উপকূলবর্তী এলাকাগুলোতেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবার জেনে নেওয়া যাক বাংলার উত্তরবঙ্গের কোথায় কী রকম আবহাওয়া থাকতে পারে রবিবার, সেগুলো আমরা একবার দেখে নিই। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহারে আকাশ মেঘলা থাকার সম্ভাবনা, তবে বিক্ষিপ্ত কিছু জায়গায় বৃষ্টিপাত ছাড়া আর কোথাও তেমন ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। এবার চলে আসি দক্ষিণবঙ্গের আকাশ কেমন থাকবে। রবিবার বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দক্ষিণবঙ্গের কিছু জেলায় যেমন হাওড়া, আর উত্তর পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া এইসব জায়গায় হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ এইসব জায়গায়, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এসব জায়গায় আকাশ কেমন থাকবে জেনে নেই। চলুন জেনে নেওয়া যাক। রবিবার সারাদিন আকাশ তেমন একটা মেঘলা থাকার সম্ভাবনা নেই বললেই চলে। এখানে মেঘমুক্ত পরিষ্কার আকাশ থাকবে সারাদিন। সোমবার সকাল থেকে বাংলার আকাশ কেমন থাকবো এবার আমরা জেনে নিই। চলুন। সোমবার উপকূলবর্তী এলাকা, বিশেষ করে উড়িষ্যার উপকূলবর্তী এলাকা এবং সামান্য কিছু বাংলার উপকূলবর্তী এলাকাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আবার জেনে নেওয়া যাক উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এছাড়া কোচবিহার এইসব জায়গাতে আকাশ মেঘলা থাকার সম্ভাবনা খুবই কম। উত্তর দিনাজপুর, মুর্শিদাবাদ আর বর্ধমান এইসব জায়গাতে বৃষ্টিপাতের সম্ভাবনা নাই বললেই চলে। আর দক্ষিণবঙ্গের কিছু কিছু জায়গায় উপকূলবর্তী এলাকায় কিছুটা হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে সোমবার আকাশ। এবার দেখে নিই মঙ্গলবার আকাশ কেমন থাকবে, বাংলার বিভিন্ন জেলায় কেমন থাকতে চলেছে। এবার দেখতে পাচ্ছি স্যাটেলাইটের মাধ্যমে মঙ্গলবার একটা বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের সৃষ্টি হয়েছে। এই ঘূর্ণাবর্ত কতটা বাংলায় প্রভাব ফেলবে সেদিকে আমাদের নজর থাকবে। বিশেষ করে এই ঘূর্ণাবর্তটি মঙ্গলবার উপকূলবর্তী এলাকা থেকে কিছুটা দূরে থাকলেও তার পরের দিন থেকে উপকূলবর্তী এলাকাগুলোতে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে। এইভাবে এগোতে থাকলে বাংলার উপকূলবর্তী এলাকাতে আবার ফের দুর্যোগের সম্ভাবনা হতে পারে, তাই আগে থেকে সতর্কবার্তা দিল আবহাওয়া দপ্তর। বুধবার এই নিম্নচাপটি ক্রমশ এগিয়ে যেতে পারে, সম্ভাবনা রয়েছে অন্ধ্র উপকূলের দিকে এগিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং উড়িষ্যার উপকূলবর্তী এলাকা এছাড়া অন্ধ্রপ্রদেশের উপকূলবর্তী এলাকাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই ঘূর্ণাবর্তের প্রভাবে। তাই এই ঘূর্ণাবর্তটি বুধবার বিকেল নাগাদ বা সন্ধ্যে নাগাদ অন্ধ্র উপকূলের দিকে অগ্রসর হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। এদিকে জন্য অন্ধ্র উপকূলবর্তী এলাকাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং আবহাওয়া দপ্তর থেকে জানানো হচ্ছে উপকূলবর্তী এলাকা, বিশেষ করে অন্ধ্র উপকূলবর্তী এলাকাগুলোতে সতর্কবার্তা জারি করল আবহাওয়া দপ্তরে। তবে যদি বাংলাদেশের দিকে অগ্রসর হয় সেক্ষেত্রে বাংলায় প্রভাব অনেকটা কমে যাবে। নিম্নচাপটি কতটা শক্তিশালী হবে তা এখনও আপডেট জানা যায়নি। এর প্রভাবে বাংলার জেলাগুলোতে কতটা দুর্যোগ ঘটবে তা আবহাওয়া সূত্রে এখনও কোনো খবর জানা যায়নি। তবে যদি নিম্নচাপটি
আরও জোরালো আকার ধারণ করলে তা ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। এমনকি আশঙ্কা জোরালো হচ্ছে, কেননা এই মাস ঘূর্ণিঝড় প্রবণ মাস। এখন যে আবহাওয়া বা পরিবেশ রয়েছে তা নিম্নচাপ সৃষ্টির জন্য উপযুক্ত, ফলে আমাদের সেই দিকে নজর থাকবে। ফলে এই মুহূর্তে নিম্নচাপ তৈরি হলে তা কতটা জোরালো হওয়ার সম্ভাবনা রয়েছে এবং তার প্রভাবে কোন কোন জেলায় প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা হতে পারে তা নিয়ে পরবর্তী আপডেটগুলিতে আরও স্পষ্টভাবে জানিয়ে দেব। তার জন্য আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো প্রিয় দর্শক, আজ এই পর্যন্ত। পরবর্তী আপডেট জানিয়ে দেওয়া হবে।